যাও। ওকে। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের আজকে এই লাইভ ক্লাসে। তো দেখো, এই ক্লাসে আমরা আসলে যা যা কভার করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে বাইনারি বিয়োগ। দেখো, বাইনারি বিয়োগ পড়াইতে জাস্ট 5 মিনিটস টাইম লাগে আর কি। চাইলে 5 মিনিটেই বাইনারি বিয়োগটা পড়িয়ে দেওয়া সম্ভব। কিন্তু আমি যেটা করব আর কি, গত ক্লাসে তোমাদেরকে যখন বাইনারি যোগ শিখিয়েছিলাম, তোমাদের হয়তো মনে আছে যে আমি মূল নিয়ম দেখিয়েছিলাম। তার মানে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম দশমিক সংখ্যা যোগ করে, দশমিক সংখ্যা যোগ করে যোগের মেথডটা ফার্স্টে তোমাদেরকে বুঝিয়েছিলাম। দেন আমি যেটা করেছি সেটা হচ্ছে দেন আমি তোমাদেরকে যেটা করেছিলাম সেটা হচ্ছে ওই নিয়মটা ফলো করেই তোমাদেরকে আমি কি করেছিলাম বলতো, ওই নিয়মটা ফলো করেই তোমাদেরকে আমি বাইনারি যোগ, অক্টাল যোগ এগুলো দেখিয়েছিলাম। সো এই ক্লাসেও আমি সেম ওই রকমই করব। তার মানে আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে তোমাদেরকে দশমিক বিয়োগ দেখাবো। দশমিক বিয়োগ দেখানোর মাধ্যমে তোমাদের বিয়োগের যে মেথড, যে বিয়োগ আসলে কিভাবে করতে হয় এটা ফার্স্টে বোঝাবো। দেন আমি তোমাদেরকে ওই নিয়মটা ফলো করে বাইনারি বিয়োগ দেখাবো। আর লাস্টে তোমাদেরকে আমি একটা শর্টকাট মেথড দেখাবো যেভাবে খুব দ্রুত বাইনারি বিয়োগ করে ফেলা যায়। আর তোমরা এমনিতে বাইনারি বিয়োগ অনেকেই পারো, তোমরা যেই নিয়মে করো, আমি একটু ডিফারেন্ট নিয়মে করবো, একটা অন্য নিয়ম শিখবে এই ক্লাসে। ওকে, সো আমরা এগোচ্ছি। তাহলে দেখো, আমরা হচ্ছে বাইনারি বিয়োগ তো এই ক্লাসে কভার করব। তারপরে তুমি যদি বিয়োগ করতে পারো, একটা সংখ্যার আগের সংখ্যা বের করতে পারবে, তাই না? একটা সংখ্যার আগের সংখ্যা কিভাবে বের করে বলো তো? এক বিয়োগ করে করে না? সো তুমি যেহেতু বিয়োগ শিখবা, তাহলে কি বাইনারি সংখ্যার একটা সংখ্যার আগের সংখ্যা আসলে তুমি বের করতে পারবা। শুধু বাইনারি না, যে কোনো সংখ্যা পদ্ধতির বিয়োগই তুমি পারবা। ইভেন ক্যালকুলেটরেও এগুলা বের করা যায়। ক্যালকুলেটরে কিভাবে বের করবা সেটাও আমি তোমাদেরকে দেখায় দিব ইনশাল্লাহ। ক্যালকুলেটরে কিভাবে বিয়োগগুলো করতে পারবা সেটাও দেখায় দিব। আর তারপরে দেখো, তুমি কোন একটা বিয়োগের ব্যাখ্যা করতে পারবে, এটা সেম কোশ্চেন আর কি। হ্যাঁ, ধরো তোমাকে বললো যে 100 আগের সংখ্যা 11 ব্যাখ্যা করো, বা বলতে পারে 100 মাইনাস 1 সমান 11। একই কোশ্চেন, জাস্ট একটু ডিফারেন্ট স্টাইলে। আর এইটা খুব আসে, বুঝছো? এই কোশ্চেনটা খুব আসে এম থেকে এন বা এন থেকে এম। ধরো তোমাকে বললো ডেসিমেলে 20 থেকে শুরু করে 40 পর্যন্ত, ডেসিমেল 20 থেকে শুরু করে 40 পর্যন্ত যে নাম্বার, এদের জন্য তুমি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এগুলো তোমাকে বের করতে বলতে পারে। সো এই টাইপের জিনিসপত্রগুলোও আমরা এই ক্লাসে কভার করে ফেলবো আর কি, বুঝছো? এই হচ্ছে মোটামুটি আমাদের ক্লাসের কন্টেন্ট, ওকে? সবাই কি ঠিকভাবে আমাকে শুনতে পারছো? সমস্যা তো হচ্ছে না, তাই না? হ্যালো হ্যালো হ্যালো, কোনো সমস্যা তো নাই, তাই না? ওকে, আজকে কি বার? বুধবার তো, হ্যাঁ ঠিক আছে। এখন দেখো, আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে মূল নিয়মে বিয়োগ দেখবো, এবং আমরা আসলে মূল নিয়মে যেটা করব সেটা হচ্ছে দশমিক বিয়োগ দেখবো। মূল নিয়মে কি বলতো, দশমিক বিয়োগ দেখবো। ধরো, আমরা একটা দশমিক সংখ্যা এখানে কনসিডার করেছি, একটা দশমিক সংখ্যা কনসিডার করেছি এরকম যে, ধরো 9400 কত, 9400 হচ্ছে 78। এটা একটা দশমিক সংখ্যা, ডেসিমাল সংখ্যা। এটা থেকে আমি তোমাদেরকে বিয়োগ করে দেখাবো 2700, এই নাম্বারটা 2789। এই দুইটাই কি সংখ্যা বলো তো? ডেসিমাল সংখ্যা বা দশমিক সংখ্যা। তো তোমরা আসলে যেভাবে বিয়োগ করো আমি সেভাবে করবো না, আমি আসল নিয়মটা তোমাদেরকে একটু বলার চেষ্টা করবো। আর ইউ অলরেডি নো যে আমাদের যে ডেসিমাল বা বাংলায় বললে দশমিক হয়, সেই ডেসিমেল বা দশমিকে টোটাল কয়টা বলো তো? টোটাল হচ্ছে 10টা অঙ্ক থাকে। সেই 10টা অঙ্ক কত থেকে কত পর্যন্ত? 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। আর এই যে টোটাল 10টা অঙ্ক থাকে দশমিক সংখ্যা পদ্ধতিতে, এই জন্য দশমিক সংখ্যা পদ্ধতির যে বেস বা বাংলায় বললে ভিত্তি, সেটা কত বলো? 10। এটা অলরেডি তোমরা জানো। এখন আমরা বিয়োগটা শুরু করি। দেখো, আমরা নর্মালি যেটা করি সেটা হচ্ছে আমরা এমন করে বিয়োগ করি যে বলি যে 8 আর 9 কি করো বলো তো? তুমি এটাকে 18 ধরে ফেলো, 18 ধরে হচ্ছে বিয়োগ করো। কিন্তু আসল কাহিনী একটু বলি। দেখো, আসল কাহিনী হচ্ছে প্রথমে এই 8 আর 9 যখন বিয়োগ করতেছো, আমি একটু মজা করে বলি জিনিসটা। 8 আর 9 যখন বিয়োগ করতেছো, নর্মালি কি হয় বলো তো? 8 থেকে যখন 9 বিয়োগ করতেছো -1 হয়, তাই না?
8 - 9 মানে কি বলো? 8 - 9 মানে হচ্ছে -1। এখন তুমি কিন্তু -1 এখানে লিখতে পারো না। কেন লিখতে পারো না? কেননা দশমিক সংখ্যা পদ্ধতির যে অঙ্ক সেটা কিন্তু শূন্য থেকে শুরু, শূন্যের আগে কিন্তু নাই। তার মানে -1 2 এরকম কিন্তু নাই। এই জন্য তুমি এখানে যেটা করতে পারবা না সেটা হচ্ছে -1 কিন্তু আসলে লিখতে পারবা না। 8 - 9 করে কি -1 লিখতে পারবা না। আসলে কখন এই ঘটনাটা ঘটবে? যখন দেখবা নিচের অঙ্কটা বড় হয়ে যাচ্ছে। কি বলেছি বলো আমার সাথে সাথে? আর খুবই সবাই মনোযোগী থাকবা, এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটু কঠিনও বটে, এই জন্য খুবই মনোযোগী থাকবা সবাই। তাহলে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে নিচের অঙ্কটা যদি বড় হয় তখন তুমি আসলে সরাসরি বিয়োগ করতে পারবা না। যদি এমন হয় ধরো উপরেরটা 8 নিচেরটা 6, উপরেরটা 8 এটা 9 না এটা 6, তাহলে খুব স্বাভাবিক তুমি 8 থেকে 6 বিয়োগ করে 2 লিখে ফেলতে পারবা। কিন্তু তুমি দেখো এই যে এখানে যেটা তোমার এসেছে সেটা হচ্ছে 8 - 9, এটা তুমি সরাসরি বিয়োগ করতে পারবা না, কেননা নিচের অঙ্কটা বড়। এখানে যে ঘটনা ঘটতেছে নিচের অঙ্কটা তো বড়, তখন এই নিচের অঙ্কটা এই 8কে বলে তুমি আগে বড় হয়ে আসো তারপরে বিয়োগ করো। এই নিচের 9 কাকে বলো তো? 8কে বলে যে আগে তুমি কি বড় হয়ে আসো তারপরে তোমার সাথে বিয়োগ করবো। তাহলে কখন এই ঘটনাটা ঘটবে? যখন দেখবা নিচের অঙ্কটা বড়, তখন তার বিয়োগ হবে না ডিরেক্ট, তখন নিচের অঙ্কটা কি করবে? এই 9 কি করবে? এই 8কে বলবে বড় হয়ে আসতে তারপরে বিয়োগ করব। আর এই 8 সেই বড় হওয়ার লক্ষ্যে কি করবে? তার আগের অঙ্কের কাছে ধার চাবে। বুঝতে পেরেছ? এই 8 কি করবে? বড় হওয়ার লক্ষ্যে তার আগের যে অঙ্ক কত 7 তার কাছে এক ধার চাবে। আর নিয়ম হচ্ছে থাকলে দিতেই হবে, ধার চাইলে কি বলো? দিতেই হবে, না দিলে হবে না। তোমার কাছে যদি কেউ ধার চায় তোমাকে দিতেই হবে, আর যদি তোমার কাছে না থাকে কি করবা? এমনি দিতে হবে, কিন্তু দিতেই হবে। তাহলে ঘটনাটা বুঝতে পেরেছো? কাহিনীটা হচ্ছে প্রথমে 8 - 9 করতে আসছো কিন্তু করতে পারো নাই। কেন করতে পারো নাই? কারণ হচ্ছে নিচের অঙ্কটা বড়, নিচের অঙ্কটা 9 এটা বড় বলে বিয়োগ করতে পারো নাই। তখন এই 9 8 এর কাছে এক ধার চাইছে, সরি ভুল বলেছি, তখন এই 9 8কে বলছে আগে বড় হয়ে আসো তুমি তারপরে তোমার সাথে বিয়োগ করবো। আর এই 8 সেই বড় হওয়ার লক্ষ্যে তার আগের অঙ্ক 7 এর কাছে বলছে যে ভাই আমাকে এক ধার দাও। আর আমি বলেছি থাকলে দিতেই হবে, না থাকলে এনে দিতে হবে, কিন্তু দিতেই হবে। তাহলে এই 7 1 দিয়ে দিল, 7 1 দিয়ে নিজে কত হয়ে যাবে? 6। তাহলে 7 যখন 1 দিয়ে দিল 7 কত হয়ে যাবে? 6। এখন দেখো বাচ্চারা উপরের নাম্বারটা, উপরের নাম্বারটা উপরের নাম্বারটা আগে উপরের নাম্বারটা আগে ছিল 9400 কত 78, কিন্তু যখন এখান থেকে 1 মাইনাস করে দিলা কত হয়ে গেল? 9468 হয়ে গেল। দেখো তো নাম্বার থেকে কত কমে গেছে, বিয়োগ করে দেখবা যে নাম্বার থেকে 10 কমে গেছে। ভাইয়া আসলে এই 10টাই পরের অঙ্কে যে যুক্ত হবে। মাথায় রাখবা জিনিসটা, কোনো একটা অঙ্ক যখন 1 দিয়ে দেয় তার পরের অঙ্কে আসলে ভিত্তি যুক্ত হয়। তার মানে এই 7 যখন 1 দিয়ে দিল সে তো 6 হয়ে গেল, এখানে কত 10 যুক্ত হবে। সেম কাহিনী 4 যদি 1 দিয়ে দেয় এই 7-এর এই জায়গাতে 10 যুক্ত হবে। এটা তো বুঝোই যে দশমিকে প্রত্যেকটা ঘর কি 10 গুণ 10 গুণ, যেমন কি এই যে একক, এককের থেকে 10 গুণ বড় হচ্ছে কি দশক, এখান থেকে 10 গুণ বড় হচ্ছে শতক, তার থেকে 10 গুণ বড় না এটা। এই জন্যই কোন একটা অঙ্ক যখন 1 দিয়ে দেয় পরের অঙ্কে আসলে ওই একই যে যুক্ত হয় না, যুক্ত হয় 10 বা ভিত্তি। সেম তুমি যখন বাইনারি বিয়োগ করবা তখন কিন্তু কোনো একটা অঙ্ক যখন 1 দিয়ে দিবে পরের অঙ্কে আসলে ভিত্তি বা 2 যুক্ত হবে। তাহলে এই পর্যন্ত বুঝতে পেরেছো? এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা আবার একটু বলি, আমি জিনিসটা একটু কঠিন ভাইয়া এই জন্য একটু হচ্ছে ধীরে ধীরে কথা বলছি। তাহলে প্রথমে 8 - 9 বিয়োগটা সরাসরি করতে পারো না, কেননা নিচের অঙ্কটা যে 9 সে তো বড়, তার জন্য খুবই অপমানজনক একটা ব্যাপার ঘটে গিয়েছে। তার থেকে বড় সরি তার থেকে ছোট একজন 8 সে আসছে বিয়োগ করতে, অনেক বড় সাহস তাই না? তো তখন এই 9 8কে কি বলছে যে আগে বড় হয়ে আসো তারপরে বিয়োগ করব। সো এই কাহিনীর জন্যই এই 8 আগের অঙ্ক 7 তার কাছে বলছে যে ভাই আমাকে এক ধার দাও। 7 দিয়ে দিল 1, 7 যখনই 1 দিয়ে দিল 7 নিজে 6 হয়ে গেল। কিন্তু আমি বলেছি কোন একটা অঙ্ক যখন 1 দিয়ে দিবে তার পরের অঙ্কে আসলে ভিত্তি যুক্ত হবে, এই জন্য এখানে 10 যুক্ত হয়েছে। এখন দেখো এই 8 তো 10 পেয়ে গেছে, দেন 18 হয়ে গেল না? এখান থেকে যখন 1 পেয়ে সে তো 10 হয়ে গেছে তাই না? 1 পেলে কি পরের অঙ্কে যে 10 হয়ে যাচ্ছে না? তাহলে এই 8 যখন 10 পাইছে সে তো কি 18,
18 থেকে 9 বিয়োগ করা যাবে। 18 থেকে 9 বিয়োগ করলে কি হয়? 9 হয়। আশা করি জিনিসটা একটু একটু হলেও বুঝতে পারছো। আবার দেখো, বলো তো এই যে 6 মাইনাস 8 করা যাবে? এটা 6 মাইনাস 8 করা যাবে? যাবে না, কেননা নিচের অঙ্ক 8 সে তো বড়, তার জন্য খুবই অপমানজনক একটা ঘটনা ঘটতেছে। 6 ছোট একটা মানুষ, সে আসছে ওর সাথে বিয়োগ করতে। 8 কি বলবে বলো? 8 বলবে 6 তুমি আগে বড় হয়ে আসো, বড় হয়ে এসে তারপরে আমার সাথে বিয়োগ করো। আর এই 6 বড় হওয়ার লক্ষ্যে কি আর করবে? তার আগের অঙ্ক যে আছে, কত 4 আছে, তার কাছে ভাই আমাকে এক ধার দাও। আর নিয়ম হচ্ছে থাকলে দিতেই হবে, তাহলে এই 4 হচ্ছে 1 দিয়ে দিল, 4 1 দিয়ে নিচে কত 3 হয়ে গেল। কিন্তু বলেছিলাম কোন একটা অঙ্ক যখন 1 ধার দিয়ে দেয়, পরের অঙ্কে আসলে ভিত্তি যুক্ত হয়। সো এই 6 যে অঙ্ক, এখানে আসলে নতুন করে 10 যুক্ত হয়েছে, বুঝছো? 6 এর সাথে কত 10 যুক্ত হয়েছে। তাহলে বলো তো এই 6 যখন 10 পেয়ে গেল, কত হয়ে গেল? 16। 16 মাইনাস 8 মানে কত? 16 মাইনাস 8 মানে 8। কোনো সমস্যা তো নাই। এখন দেখো 3 মাইনাস 7, ভাইয়া 3 মাইনাস 7 বিয়োগটা কি করা যাবে? 3 মাইনাস 7 বিয়োগটা করা যাবে না, কারণ নিচের অঙ্কটা বড়। তখন এই 7 3কে বলবে বড় হয়ে আসতে। 3 বড় হওয়ার লক্ষ্যে তার আগের অঙ্ক 9 এর কাছে 1 ধার যাবে। 9 যখন 1 দিয়ে দিবে, 9 উইল বি 7, সরি 9 উইল বি কত 8। কিন্তু বলেছি কোন একটা অঙ্ক 1 দিয়ে দিলে পরের অঙ্কে 10 যুক্ত হয়। তাহলে দেখো এই 3টা 10 পেয়ে তো কত 13 হয়ে গেছে। 13 মাইনাস 7 মানে কত? 13 মাইনাস 7 মানে 6। তাহলে এখানে 6 লিখে ফেলছি। আর লাস্ট কেসটা দেখো, 8 মাইনাস 2, ইট উইল বি ডেফিনেটলি 6। সো এই হচ্ছে ব্যাপার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি এই টাইপের আরেকটা বিয়োগ দেখাতে চাচ্ছি, এবং তোমাদের মধ্যে অনেক টাইপের কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, আমি সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো। তাহলে এই যে বিয়োগটা আশা করি বুঝছো। আমি তোমাদেরকে এখন আরেকটা বিয়োগ দেখাচ্ছি, দশমিক। এবং এই বিয়োগটা দেখানোর পরে যদি কেউ ক্লাসে জয়েন করে, সে আসলে কিছুই আর বুঝতে পারবে না। এবং তোমরা বলবা, যদি বলে যে না বুঝতে পারছি না, তোমরা বলবা যে এই ক্লাসটা প্রথম থেকে দেখতে। ওকে, তাহলে আমি এখন নতুন আরেকটা সংখ্যা দিচ্ছি। সংখ্যাটা হচ্ছে এরকম 905,002 মাইনাস 650956। এই দুইটাই আমাদের ডেসিমেল বা দশমিক সংখ্যা। আমি মূল নিয়মে এই বিয়োগটা আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি। মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? যাদের ঘুম লাগছে ঘুমিও না, ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো। আমার নিজেরও অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই, দায়িত্ব দায়িত্ব পালন করতে হয়। সারাদিন এমনিতে অনেকগুলা ক্লাস নিয়েছি, কিন্তু কি করা যাবে বলো, মন তো মানে না। ওকে, যাই হোক, মনোযোগ দিয়ে দেখো। স্যার কেমন আছেন? আছি, অনেক ভালো আছি। ঠিকঠাক একটা বিয়ে শাদী করতে পারলে অনেক ভালো থাকা যায়, বুঝছো? শোনো, আমি বলি তোমাদেরকে, ভালো একটা সাজেশন দিই। ধরো দেখবা যে বিয়ের পরে কিছু মানুষ বলে যে বিয়ে না করেই, মানে ঠিক করছিলাম, বিয়ে করে ভুল করছি। আর কিছু মানুষ দেখবে যে বলবে যে না, বিয়ে করেই ভালো কাজ করছি। যারা বলবে বিয়ে করে ভালো কাজ করছি, মনে করবা তারা লাইফ পার্টনার হিসেবে ভালো মানুষ পাইছে। আর যারা বলবে ভাই বিয়ে করা একটা দিল্লি কা লাড্ডু, হ্যান ত্যান, তাদের আসলে লাইফ পার্টনারটা ভালো হয় নাই। বুঝতে পেরেছ? ওকে, আর লাইফ পার্টনার চুজ করা এত সহজ না। মানে মেইন কথা হচ্ছে, দেখো তোমরা এই যে ইন্টারমিডিয়েটে পড়ো, বাচ্চা কাচ্চা, তো তোমাদের মানে অনেক বুদ্ধি আছে, অনেক বুদ্ধি বিবেক আছে, তোমরা কোনটা ভালো কোনটা মন্দ বুঝো। বাট লাইফ পার্টনার চুজ করার মতো বুদ্ধি এখনো হয় নাই তোমাদের, বুঝছো? এখনো হয় নাই। এখন অনেক সময় ভুল করেও সঠিক মানুষ যদি তোমরা চুজ করে ফেলো, তাহলে তো কোনো সমস্যা নেই। কিন্তু আসলে ভুলটাই ম্যাক্সিমাম হয়ে যায় আর কি অনেকের। আর তোমরা তো জানো যে আসলে রিলেশনের শুরুর দিকে মানুষজন যেটা না, যে যা না সেটাই শো করে। যেমন তুমি যা না, তুমি যা পারবা না, তুমি যেটা না, তুমি মানুষটা যেটা না, সেটাই তুমি কিন্তু ফার্স্টে শো করো যে আমি আমি একদম মানে সব করতে পারবো। বাট এই অভিনয়টা তো বেশি দিন করা যায় না। যখন দুইজনই খোলস থেকে বের হয়ে আসে, যখন দুইজনই তাদের আসল অ্যাটিটিউড দেখানো শুরু করে, তখন মেইন গ্যাঞ্জামটা বাঁধে, বুঝছো? কিন্তু যদি দেখো যে না, তারপরে সবকিছু ঠিকঠাক, তাহলে তো কোনো সমস্যা নেই। ওকে, যাই হোক, পড়ালেখা করি। তোমরা আবার কি ভাববা? আচ্ছা, তাহলে আমরা বিয়োগটা করি।
এখন প্রথমে আমরা 2 - 6 যে বিয়োগটা করতে আসছি, বলো এই বিয়োগটা সরাসরি করার সুযোগ কি আমাদের আছে? কোনো সুযোগ নাই, কেননা 6 বড় মানুষ, তার সাথে বিয়োগ করতে এসেছে কত? 2। এর 6 কি বলবে? 2কে বলবে তুমি আগে বড় হয়ে আসো ভাই, বড় হবা তারপরে বিয়োগ করবো। তখন এই 2 বড় হওয়ার লক্ষ্যে কি করবে বলো তো? খুব ভালোভাবে দেখবে। এখন এই যে বিয়োগটা যখন দেখবে না, এই সময় কোনো মোবাইল টোবাইল কিচ্ছু চালাবে না, খুব মনোযোগ দিয়ে এই ক্লাসটা দেখবো, খুব মনোযোগ দিয়ে। তাহলে কথা হচ্ছে 2 - 6 বিয়োগটা হচ্ছে না, কেননা 6 বড়, এই 2 কি ছোট না, এই জন্য ছোট থেকে কি বড়টা বিয়োগ করতে পারবে না। তখন এই 6 2কে বলবে ভাই তুমি বড় হয়ে আসো তারপরে বিয়োগ করবো। 6 কাকে? 2কে বলবে আগে বড় হয়ে আসো তারপরে বিয়োগ করবো। আর এই 2 বড় হওয়ার লক্ষ্যে কি তার আগের অঙ্কের কাছে ধার চাবে। আর আমি তো বলেছি থাকলে দিতেই হবে, না থাকলে এনে দিতে হবে, কিন্তু দিতেই হবে। এখন বলো এই 2 কি করবে? তার আগের অঙ্ক শূন্যের কাছে ধার চাবে। শূন্য কিছু দিতে পারবে? তার কাছে তো কিছু নাই, সে তো ফকির। ও বলবে ওয়েট, আমি তোমাকে এনে দিচ্ছি, কিন্তু দিতে তো হবেই। তখন এই শূন্যটা তার আগের অঙ্কের কাছে, এই শূন্য বলবে যে ভাই, কে বলো তো? এই শূন্যটা এর কাছে বলছে যে ভাই আমাকে ধার দাও। ও বলবে ভাই আমি নিজেও ফকির, বাট ওয়েট আমি এনে দিচ্ছি তোমাকে। দেন এই শূন্যটা এই 5-এর কাছে ধার যাবে। বুঝতে পেরেছো ঘটনা? ঘটনাটা হয়েছিল এরকম যে 2 - 6 করতে এসেছ, 6 বিয়োগটা করতে রাজি হয় নাই, কারণ 6 বড় মানুষ, খুবই ছোট একটা মানুষ 2, সে বিয়োগ করতে এসেছে তার সাথে। তখন এই 6 2কে বলছে যে তুমি বড় হয়ে আসো তারপর বিয়োগ করবো। তখন এই 2 তার ইমিডিয়েট আগের যে ডিজিট শূন্য, তার কাছে বলছে যে ভাই আমাকে এক ধার দাও। এই শূন্য বলছে আমি নিজে ফকির, বাট ওইটা আমি এনে দিচ্ছি। দেন এই শূন্যটা যখন আগের অঙ্ক শূন্য, তার কাছে এক ধার চেয়েছে, ও বলছে ভাই আমিও নিজেও ফকির, বাট প্লিজ ওয়েট করো, আমি তোমাকে এনে দিচ্ছি। দেন এই শূন্যটা এই 5-এর কাছে এক ধার চাইছে। আর আমি বলেছি থাকলে দিতেই হবে, না থাকলে এনে দিতে হবে, কিন্তু দিতেই হবে। তখন এই 5টা যখন 1 দিয়ে দিবে, 5 নিজে 4 হয়ে যাবে। বুঝতে পেরেছ? আর এই ধারটা এ কিন্তু মানে এই 5-এর কাছে কে চাইছে? আর মেইন চাইছিল 2, নয় 2 অবধি পৌঁছায় দিতে হবে। তাহলে দেখো যখন এই 5 1 দিয়ে দিল, 5 নিজে কত? 4 হয়ে গেল। 5 নিজে 4 হয়ে গেল, কিন্তু বলতো এই জায়গায় কত যুক্ত হবে? 10 যুক্ত হবে, কেননা কোনো একটা অঙ্ক যখন 1 ধার দিয়ে দেয়, পরের অঙ্কে কি ভিত্তি যুক্ত হয়। এখন এইখান থেকে তুমি 1 দিয়ে এখানে দিলেই তো হবে না, তোমার কাছে তো মেইন চেয়েছিল কে? 2, ওই 2 অবধি পৌঁছাইতে হবে। তাহলে এই শূন্য কি এখন আর ফকির আছে? সে তো পাইছে, সে 10 পাইছে, তাহলে সে 10 থেকে 1 দিয়ে দিক। 10 থেকে 1 দিলে কত হবে? 9, কিন্তু পরের অঙ্কে কত? 10 যুক্ত হবে, কেননা কোনো একটা অঙ্ক যখন 1 দিয়ে দেয়, পরের অঙ্কে কি আসলে ভিত্তি যুক্ত হয়। সেম কাহিনী এখানেও হবে। এই যে 10, শূন্য শূন্য নেই, সে 10 পাইছে, সে 10 থেকে 1 দিয়ে দিলে 10 হবে 9, এখানে চলে যাবে 10। আমি আর একটা বার এটা বলতে চাই, কারণ অনেকে তোমরা হয়তো বিশ্বাস করো না, জিনিসটা একটু জটিল। আমি লাস্ট বার আর একবার একটু বলবো, তোমরা খুব মনোযোগী হয়ে একটু দেখবা, কেননা এটা না বুঝলে আসলে তুমি বিয়োগের কিছুই বুঝতে পারবে না। দেখো প্রথমে আমরা যে বিয়োগটা করতে আসি সেটা হচ্ছে 2 - 6। এটা সরাসরি করা যাবে না, কেননা 6 অঙ্কটা বড়। তখন এই 6 2কে বলবে বড় হয়ে আসতে। এই 2 বড় হওয়ার লক্ষ্যে তার আগের অঙ্কের কাছে এক ধার চাবে। ঠিক আছে? তো এই শূন্যটা কি বলবে? বলবে আমি নিজে ফকির, বাট ওইটা আমি এনে দিচ্ছি। দেন এই শূন্যটা এর কাছে যাবে, আর এই শূন্যটা কি তার আগের অঙ্ক 5, তার কাছে যাবে। এই 5 যখন 1 দিয়ে দিবে, 5 নিজে কত হয়ে যাবে? 4, কিন্তু পরের অঙ্কে কত যুক্ত হলো? 10। সেই 10 থেকে 1 দিয়ে দিলে 10 হবে 9, পরের অঙ্কে চলে যাবে 10। সেই 10 থেকে 1 দিয়ে দিলে 10 হবে 9, পরের অঙ্কে চলে যাবে 10। তাহলে 2 এখন 10 পেয়ে 12 হয়ে গিয়েছে। 12 - 6 মানে 6। এখন 9 - 5 মানে কত? 4। এটা তো ডিরেক্ট করা যাচ্ছে। আবার দেখো 9 - 9 মানে 0, কোনো সমস্যা নেই। আবার দেখো 4 - 0 মানে 4, কোনো সমস্যা আছে? এই পর্যন্ত কোনো সমস্যা নেই, কেননা উপরের অঙ্কগুলো বারবার বড় হয়েছে। কিন্তু এই জায়গায় দেখো 0 - 5 করতে কি পারবা? 0 - 5 সরাসরি করতে পারবা? অবশ্যই করতে পারবা না। 0 - 5 বিয়োগটা সরাসরি হবে না, কেননা নিচের অঙ্কটা বড়। তখন এই 5 ওকে বলবে বড় হয়ে আসতে। এই 0 বড় হওয়ার লক্ষ্যে আগের অঙ্ক 9, তার কাছে এক ধার যাবে। 9 যখন 1 দিয়ে দিবে, 9 হয়ে যাবে 8, কিন্তু পরের অঙ্কে চলে যাবে 10। এখন বলো এই শূন্যটা যখন 10 পেয়েছে, তখন সে তো 10 হয়ে গেছে। 10 - 5 মানে কি? 5। 10 - 5 মানে কি বলো? 5। আর 8 - 6 মানে 2।
আশা করি তোমরা ঘটনাটা একটু একটু হলেও বুঝতে পারছো যে কিভাবে আমরা বিয়োগটা করলাম। আসলে এভাবে তুমি বিয়োগ করতে পারো, কোনো সমস্যা নেই। এভাবে একটা বিয়োগ আমি তোমাকে করায় দেখাচ্ছি বাইনারি, তারপরে আমি তোমাদেরকে শর্টকাট মেথডে নিয়ে যাবো আর কি। আগেই বলে রাখি, আমাদের যে বাইনারি নাম্বার সিস্টেম, এই বাইনারি নাম্বার সিস্টেমে বাই মানে 2 এবং অঙ্ক থাকছে দুইটা, 0 আর 1। আর দুইটা অঙ্ক থাকার কারণে বাইনারি সংখ্যা পদ্ধতির যে বেস বা ভিত্তি সেটা কিন্তু 2। দেখো, আমাদের একটা বাইনারি নাম্বার মনে করো এরকম আছে আর কি, বুঝছো? এটা একটা বাইনারি নাম্বার, অনেক বড় সড়ো নিয়েছি আর কি। নিচে আরেকটা বাইনারি নাম্বার আমি নিয়েছি, এটা হচ্ছে আরেকটা বাইনারি নাম্বার। আমি এই দুইটা বাইনারি নাম্বারকে তোমাদের বিয়োগ করতে, মানে আমি করে দেখাচ্ছি, দেন একটা করতে দিব। সো মনোযোগ দিয়ে দেখবা যে এই বিয়োগটা যেন করতে পারো। ওকে, মনোযোগ। প্রথমে বলো 0 - 1 বিয়োগটা করা যাবে? যাবে না, কেননা নিচের অঙ্ক 1, সে বড়, তার থেকে ছোট 0। এই 0 বিয়োগ করতে চাচ্ছে, করবে না তো বিয়োগ। এই 1-এর জন্য এটা খুবই অপমানজনক। তখন এই 1 0-কে বলবে বড় হয়ে আসতে। 0 বড় হওয়ার লক্ষ্যে তার আগের অঙ্কের কাছে 1 ধার যাবে, আর আমি তো বলেছি থাকলে দিতেই হবে। তাহলে এই 1 আমার কথা মতো দিয়ে দিল 1। 1 দিয়ে নিজে 0 হয়ে গেছে। কিন্তু বলতো, এ যখন 1 দিয়েছে, এখানে কি আসলে একই যুক্ত হবে? না, বেস যুক্ত হবে। তাহলে এই 1 যখন 1 দিয়ে দিল, সে নিজে 0 হলো, কিন্তু এখানে চলে গেল বেস বা 2। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কাহিনীটা? 0 - 1 বিয়োগটা সরাসরি করতে পারি নাই, কেননা নিচের অঙ্কটা বড়। তখন এই 1 ওকে বড় হয়ে আসতে বলছে, এই 0টা বড় হওয়ার লক্ষ্যে তার আগের অঙ্ক 1-এর কাছে ধার চাইছে। 1 যখন 1 দিয়ে দিয়েছে, 1 নিজে 0 হয়েছে, কিন্তু পরের অঙ্কে 2 যুক্ত হয়েছে। তাহলে এই 0 2 পেয়ে তো 2 হয়েছে। বলতো 2 - 1 মানে কত হয়? 1 হয়। আশা করি বুঝছো। এখন দেখো, এই যে 0 - 1 আবার কাহিনী সেম। 0 - 1 বিয়োগটা সরাসরি করা যাবে না, কেননা নিচের অঙ্কটা কিন্তু কি বলতো ভাই, বড়। তখন এই 1 এই 0-কে বলবে বড় হয়ে আসতে। এই বড় হওয়ার লক্ষ্যে এই 0টা এর কাছে, আবার এই 0টা এর কাছে, এই 0টা এই 1-এর কাছে ধার যাবে। বুঝছো কাহিনী? এই যে 0 - 1 করা যাচ্ছে না, কেননা নিচের অঙ্কটা তো বড়। তখন এই 1 কি বলবে, একে বড় হয়ে আসতে। এই 0 বড় হওয়ার লক্ষ্যে এর কাছে বলবে ভাই ধরতে হবে। ও বলবে আমি নিজেই ফকির, বাট ওইটা মেনে দিচ্ছি। দেন এই 0টা এর কাছে ধার যাবে, বলবে যে ভাই ধরতে হবে। বলবে আমিও ফকির, বাট ওইটা মেনে দিচ্ছি। দেন এই 0টা এই 1-এর কাছে 1 ধার চাইছে। এই 1 যখন নিজে 1 দিয়ে দিবে, সে নিজে 0 হয়ে যাবে। এই 1 যখন 1 দিয়ে দিবে, সে কি 0 হয়ে যাবে। কিন্তু বলেছি কোন একটা অঙ্ক 1 দিয়ে দিলে পরের অঙ্কে আসলে ভিত্তি যুক্ত হয়, তাই এখানে 2 যুক্ত হবে। বুঝতে পেরেছো? এই একটা যখন 1 দিয়ে দিল, সে তো কি নিজে 0 হলো, কিন্তু পরের অঙ্কে যেটা আগে 0 ছিল, সেখানে কত যুক্ত হলো? 2। কিন্তু মেইন ধার তো এ চেয়েছিল, ওখানে পৌঁছাইতে হবে। তাহলে এই 0টা এখন 2 পেয়ে বড়লোক হয়ে গেছে, সে 1 দিয়ে দিবে। সে 1 দিলে নিজে হয় 1, পরের অঙ্কে গেল 2। সেম কাহিনী, ওর কাছে যেতে হবে। তাহলে এ 1 দিয়ে দিয়ে নিচে হলো 1, এখানে গেল 2। বুঝছো? কাহিনীটা একটু জটিল। এখন দেখো, এই যে 0টা যে 2 পেয়েছে, তো সে তো এখন বড় লোক। এই 2 - 1 মানে 1, কোনো আপত্তি আছে? 2 - 1 মানে 1। এখন দেখো 1 - 1 মানে 0, 1 - 0 মানে 1, 0 - 0 সমান 0, 0 - 0 সমান 0, 1 - 0 সমান 1, 0 - 0 সমান লিখো আর না লিখো সমান, এটাই উত্তর। আশা করি বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো। সবাই কি বুঝছো কিভাবে এটা করছি? ওকে, আমি একটা করতে দিচ্ছি, তোমরা একটু ট্রাই করে দেখো তোমরা নিজেরা পারো কিনা। তোমরা নিজেরা একটু ট্রাই করে দেখো যে এই বিয়োগটা তোমরা করতে পারো কিনা। দ্রুত করো। করো করো, সবাই মিলে দ্রুত ম্যাথ করো।
দেখো আমি একটু বলি কিভাবে কি করতে হবে। ফার্স্টে 0 - 1 বিয়োগটা সরাসরি করার সুযোগ নেই, কেননা নিচের অঙ্কটা বড়। তখন এই এক এই শূন্যকে বলবে বড় হয়ে আসতে। এই শূন্যটা বড় হওয়ার লক্ষ্যে আগের অঙ্কের কাছে ধার চাবে, ও দিয়ে দিবে, ও তো বড় মানুষ, বড় লোক। ও এক দিয়ে নিজে নিজে শূন্য হবে, কিন্তু এখানে চলে গেল 2। তাহলে এই শূন্যটা 2 পাইছে, তাহলে 2 - 1 মানে কত হয়েছে? 1। এখন দেখো 0 - 0 ইট উইল বি 0। এখন দেখো 0 - 1, তাহলে কি এই এক শূন্যকে বলবে বড় হয়ে আসো। এই শূন্যটা বড় হওয়ার লক্ষ্যে তার আগের অঙ্কে এই শূন্যের কাছে ধার চাবে, ও বলবে আমি ফকির, বাট ওটা আমি এনে দিচ্ছি। এই শূন্যটা তার আগের অঙ্ক 1, এর কাছে 1 ধার চাবে, এ 1 দিয়ে দিবে। এ যখন 1 দিবে নিজে শূন্য হবে, কিন্তু এখানে চলে গেল 2। সেম কাহিনী, এখন এ 1 দিয়ে দিয়ে নিচে হলো 1, নিচে কত হলো বলো? নিচে হলো 1, এখানে গেল 2। মেইনলি চেয়েছিল কে? এই তো চেয়েছিল, পেয়ে গেল। তাহলে এখন এই 0 2 পেয়ে 2 হয়েছে। 2 - 1 মানে 1, 1 - 1 মানে 0, 0 - 0 মানে 0, 1 - 1 মানে 0। উত্তর হচ্ছে 101। বুঝছো? উত্তর হচ্ছে কি বলো? 101। দেখো এভাবে বিয়োগ করতে একটু সময় লাগে, এর থেকে সহজে বিয়োগ করার সুযোগ আমাদের আছে, বাট কিভাবে, তাই না? বলি আমি তোমাদের। আমরা যদি একটু দ্রুত বিয়োগ করতে চাই, বাইনারি বিয়োগ, তাহলে তোমাদেরকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে, মনে বলতে এগুলো অলরেডি জানো, তোমরা জানো যে 1 - 0 মানে 1, এটা জানো। তারপরে 1 - 1 মানে 1, 1 - 1 মানে 0, এটা জানো। 0 - 0 সমান 0, এটাও জানো। কিন্তু একটা জাস্ট মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে 0 - 1। শোনো, 0 - 1 মানে এখন থেকে বলবা 1। কি বলবা? 0 - 1 সমান বলবে 1। এবং শুধু এখানেই শেষ না, এখানে বড় বা ধার হবে 1। শোনো, এটা আসলে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে বড় একও করা যায়, ক্যারি ওয়ানও করা যায়। ক্যারি ওয়ানে যেটা করা হয় সেটা হচ্ছে নিচে যুক্ত করা হয়। ভাইয়া বিয়োগ করতেছো এখানে, কিন্তু তুমি নিচে যুক্ত করতেছো, এটা একটা ওয়ে, এটা হচ্ছে ক্যারি। আর আমি উপর থেকে বিয়োগ করবো, এটা হচ্ছে বড়। যাই হোক, একই ব্যাপার। আমি এইভাবে করতে বা এইভাবে আমি দেখাই, এটা আমার ভালো লাগে আর কি। তাহলে কাহিনী যেটা, সেটা হচ্ছে কি বলছি বলো? আমি যেটা বলছি, মানে তোমরা যারা ওই যে ক্যারি ওয়ান বলে করো আর কি, হ্যাঁ, তারা যে কোনো ভুল করো তা না, সেটাও ঠিক আছে, 100% ঠিক আছে। বাট আমি একটু অন্য ওয়েতে করবো, চাইলে শিখে রাখতে পারো। যদি না ভালো লাগে তাহলে ক্লাস থেকে লিভ নিয়ে ঘুমাইতে পারো। তাহলে আমি যেটা বলেছি সেটা হচ্ছে মুখস্থ রাখবে একটা 0 - 1। 0 - 1 মানে কি বলবো এখন থেকে? 1। 0 - 1 মানে কি বলবো? 1। তবে বড় হবে 1। আমি এই বড়র ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই, ঠিক আছে? বিও আর আর ও ডব্লিউ, ওকে, বড় 1। আমি এখন এটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, ধরো এটা একটা নাম্বার, বুঝছো? এটা একটা নাম্বার, আর এটা থেকে তুমি বিয়োগ করতে আসছো এটা। এটা একটা নাম্বার, এটা থেকে বিয়োগ করতে আসছো এটা, ওকে? দেখো, আমি পুরা বিয়োগটা এখন করাইতে চাচ্ছি না, আমি শুধু 0 - 1 এর ব্যাপারটা ক্লিয়ার করবো। দেখো, এই যে 0 - 1, যেটা 0 - 1, আগের নিয়ম না, নতুন নিয়মে আসো। নতুন নিয়ম অনুসারে 0 - 1 মানে কি হবে? 1। 0 - 1 মানে কি হবে? 1 হবে। আর এই বড় 1 কি করবে? বড় 1 যেটা করবে ভাইয়া, এটা তো শেষ। 0 - 1 মানে তো 1 লিখেছো, এটা শেষ, এই কেস শেষ। এই 0 - 1 মানে 1 লিখেছো, এই কেস শেষ। কিন্তু বড় 1 যেটা করবে, এখান থেকে শুরু করবে। সে এখান থেকে 1 খোঁজা শুরু করবে, এখান থেকে এই পাশে উপরে, হ্যাঁ, উপরে 1 খোঁজা শুরু করবে। 1 কি পাইছে? না, পাইনি। এই দেখো, এইখানে 1 পাইছে না? ও যেখানে 1 পেয়েছে সেই পর্যন্ত কোথা থেকে, এটা না, কিন্তু এটা তো শেষ। 0 - 1 লিখে ফেলেছো, এটার কাহিনী শেষ। 0 - 1 মানে 1 লিখে ফেলেছে, এটার কাহিনী শেষ। কিন্তু এটার আগ থেকে, মানে এই জায়গা থেকে সে 1 খোঁজা শুরু করবে। 1 এখানে পেয়েছে, যেই পর্যন্ত সে 1 পেয়েছে সেই পর্যন্ত, যেই পর্যন্ত এই যে এখান থেকে শুরু করেছে, এখানে পেয়ে গিয়েছে, তাহলে এই পর্যন্ত উল্টিয়ে দিবে সবাইকে। তাহলে এই 1 কে 0 করে দিল, আর এই 0 কে 1 করে দিল। এই হচ্ছে কাহিনী। কি বলছি বলবো? আমি বলেছি 0 - 1 মানে কি লিখবা? 1 লিখবা। 0 - 1 মানে কি লিখবা? 1 লিখবা। এটা তো শেষ। আর এখান থেকে সিরিয়ালি এখন কি খোঁজা শুরু করবো? 1। যেখানে 1 পেয়েছো সেই পর্যন্ত উল্টায় দিবা। আমি পুরা বিয়োগ এখন যেতে চাচ্ছি না, আমি শুধু বড় ব্যাপারটা ক্লিয়ার করব। সবাই একটু দেখো, ধরো এই বিয়োগটা আমরা এখন করতে এসেছি, এই বিয়োগটা আমরা এখন করতে এসেছি। তাহলে নতুন নিয়ম অনুসারে 0 - 1 মানে কি লিখবা? 0 - 1 মানে লিখবা 1। 0 - 1 মানে কি লিখবে? 1।
শূন্য মাইনাস এক পাইছো, লিখে দিবা এক। আর বড় ওয়ান কি করবে, এটা তো না, এটা তো শেষ, এখান থেকে শুরু করে সে এখন ওয়ান খুঁজবে, ওয়ান না, ওয়ান না, ওয়ান না, এই যে ওয়ান। তাহলে এই পর্যন্ত সে এখন সবাইকে কি করে দিবে, উল্টিয়ে দিবে, উল্টিয়ে দিবে। এই হচ্ছে কাহিনী, এই হচ্ছে কাহিনী। আরেকটা দেখাচ্ছি, আরেকটা দেখাচ্ছি, সবাই একটু দেখো। ধরো এইটা, ধরো এই বিয়োগটা করতে এসেছো, তাহলে শূন্য মাইনাস এক মানে কি হবে বলো? শূন্য মাইনাস এক মানে, মনোযোগ দাও সবাই, দেখো শূন্য মাইনাস এক মানে নতুন নিয়ম অনুসারে লিখবা এক, শূন্য মাইনাস এক মানে কি লিখবা এক। এখন বড় ওয়ান কি করবে, এটা তো শেষ, এখন এখান থেকে সে ওয়ান খোঁজা শুরু করবে, প্রথমে পেয়ে গিয়েছে, তাহলে এটাকে উল্টে দিল। এই হচ্ছে কাহিনী। আসলে আগের নিয়মটাই করেছি, কিন্তু আগের নিয়মটা থেকে এটা অনুসিদ্ধান্ত বলা যায়, মানে আগের নিয়মে যা বুঝে বুঝে করেছি এখন সেটাকে মুখস্থ করেছি আর কি। আমি তোমাদেরকে বুঝাই বলি, সেম দুইটা বিয়োগ দেখাচ্ছি, দেখো। ধরো ওয়ান ওয়ান ডাবল, তিনটা জিরো, ওয়ান জিরো, এটা একটা নাম্বার। এখান থেকে মনে করো আমরা এখন এই নাম্বারটাকে, ধরো এই নাম্বারটাকে আমরা এখন বিয়োগ করব, আর সেম বিয়োগটা এই পাশে একটা দেখাচ্ছি, সেম বিয়োগ, ওয়ান ওয়ান, তিনটা জিরো, ওয়ান ডাবল জিরো, মাইনাস কত, ওয়ান জিরো, ডাবল ওয়ান, ডাবল জিরো, ওয়ান। সেম, দুইটাই সেম বিয়োগ, তবে আমি দুইটা নিয়মের মধ্যে একটু মিল অমিল খুঁজে দিচ্ছি, বা আসলে কি করছি বলি। নতুন নিয়ম কি বলে, নতুন নিয়ম বলে শূন্য মাইনাস এক মানে হবে এক, নতুন নিয়ম বলে শূন্য মাইনাস এক মানে কি হবে, এক হবে। নতুন নিয়ম তাই বলে যে দেখো শূন্য মাইনাস এক মানে কি হবে, শূন্য মাইনাস এক হবে এক। আর বড় ওয়ান কি হবে, এটা তো শেষ, এটা তো কাহিনী শেষ, শূন্য মাইনাস একটা এক লিখে ফেলছে। এখন বড় ওয়ান কি করবে, এখান থেকে ওয়ান খোঁজা শুরু করবে, ওয়ান পাইছে না, এই যে ওয়ান পাইছে, তাহলে এই দুইটাকে সে উল্টাই দিল, দেখো এই দুইটাকে সে উল্টাই দিল, বুঝছো, বুঝছো। এখন আগের নিয়মে আসো, আগের নিয়মে শূন্য মাইনাস এক বিয়োগটা সরাসরি করার সুযোগ নাই, যেহেতু সরাসরি করতে পারবা না, তখন এই এক, এই শূন্যকে বলবো ভাই তুমি বড় হয়ে আসো তারপরে বিয়োগ করব। আর এই শূন্যটা বড় হওয়ার লক্ষ্যে তার আগের অঙ্ক শূন্য, তার কাছে বলবে ভাই এক ঘাট দাও। আর এই শূন্যটা বলবে আমি নিজেই ফকির, বাট ওটা মেনে দিচ্ছি, দেন এই শূন্যটা এই একের কাছে এক ঘাট যাবে। আর আমি বলেছি থাকলে দিতেই হবে, না থাকলে এনে দিতে হবে, তাহলে এই এক এক দিয়ে দিল, এই এক যখন এক দিয়ে দিল সে নিজের শূন্য হয়ে গেল, কিন্তু পরের অঙ্কে কত গেল, দুই। এই দুই থেকে এক দিয়ে দিলে দুই হবে এক, পরের অঙ্কে যাবে দুই, আর সেই দুই থেকে এক বিয়োগ করলে হবে এক। দেখো তুমি আসলে এই দুইটা ডিজিটকে আলটিমেটলি উল্টিয়ে ফেলছ, একই কাহিনী, জাস্ট এটা একটু বুঝে বুঝে করলা, আর এখান থেকে একটা সিদ্ধান্ত নিয়ে এটা করলা, দুইটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। আর তোমরা অনেকে যেটা করো সেটা হচ্ছে শূন্য মাইনাস এক মানে এক লিখো, আর ক্যারি ওয়ানে এই জায়গায় যুক্ত করে দাও, এটাও আরেকটা ওয়ে, বাট আমার কাছে এটা বেশি অথেন্টিক লাগে না, এটা একটু বেশি অথেন্টিক লাগে, যে আসলে কাহিনীটা একটু ইমাজিন করে, মানে কাহিনীটা একটু বুঝে বুঝে করা যায় আর কি। তোমার যে নিয়মটা ভালো লাগে, তোমার যে নিয়মটা ভালো লাগে তুমি সেভাবেই করো। ওকে, তাহলে আমি এখন পুরা বিয়োগে চলে যাচ্ছি। আমি নতুন নিয়ম যেটা এটা দিয়ে দেখাতে চাচ্ছি, তোমরা যদি কেউ আগের নিয়মে স্যাটিসফাইড থাকো তাহলে তুমি আগের নিয়মে করবা, কমপ্লিটলি আপ টু ইউ যে তুমি কিভাবে করতেছো। তাহলে দেখো আমি পুরা একটা বিয়োগ করে দেখাচ্ছি। ধরো এই একটা নাম্বার, এটার থেকে আমি ধরো এই নাম্বারটা এখন বিয়োগ করে দেখাচ্ছি, এই নাম্বারটা। ওকে, এই দুইটা নাম্বারকে বিয়োগ করে দেখাচ্ছি। দেখো বিয়োগ করা শুরু করি। প্রথমে বেশি সহজ হয়ে গেছে এটা, প্রথমে শূন্য মাইনাস এক মানে কি হবে এক, নতুন নিয়ম অনুসারে শূন্য মাইনাস এক মানে কি হবে এক। আর বড় ওয়ান কি করবে, এটাকে কেটে শূন্য বানিয়ে দিবে, শেষ। শূন্য মাইনাস শূন্য মানে শূন্য, শূন্য মাইনাস শূন্য শূন্য শূন্য, ওয়ান মাইনাস শূন্য মানে কি ওয়ান, আর এটা কি শূন্য। সো এটা হচ্ছে উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, আমি আরেকটা দেখাচ্ছি, একটু খেয়াল করে দেখো। ওকে, এই দুইটার বিয়োগ আমরা একটু দেখতে চাচ্ছি, এই দুইটা নাম্বার একটু বিয়োগ দেখাতে চাচ্ছি, ঠিক আছে। দেখো শূন্য মাইনাস এক মানে কি হবে, এক হবে। নতুন নিয়ম অনুসারে শূন্য মাইনাস এক সমান কি হবে বলো, এক হবে। শূন্য মাইনাস এক সমান কি হবে, এক হবে। তো লিখেছি এক। আর বড় ওয়ান কি করবে, এইটাকে এবং এটাকে উল্টিয়ে দিবে, কারণ এখান থেকে সে উল্টানো শুরু করেছে, এটা আর এটাকে উল্টিয়ে দিল, এই দুজনকে কি উল্টিয়ে দিল। এখন ওয়ান মাইনাস এক মানে শূন্য, শূন্য মাইনাস শূন্য সমান শূন্য, শূন্য মাইনাস শূন্য শূন্য শূন্য,
শূন্য মাইনাস ওয়ান হবে না তো ডিরেক্ট, শূন্য মাইনাস হবে, নতুন নিয়ম আসলে তো আবার হয়, শূন্য মাইনাস এক সমান হবে এক, কিন্তু বড় আন কি করবে, এটাকে উল্টে দিবে। বুঝতে পেরেছো? শূন্য মাইনাস শূন্য সমান শূন্য, এটাও শূন্য, এটা কি ওয়ান, এটা হচ্ছে শূন্য, সেটা হচ্ছে উত্তর। সবাই কি বুঝছো? ক্যালকুলেটারে তাড়াতাড়ি করা যায় না, ক্যালকুলেটারে এমনি করা যায়, যাই হোক সেটা পরের ব্যাপার ক্যালকুলেটারে। এখন দেখো, আমি টেকনিক্যালি যতগুলা বিয়োগ তোমাদেরকে দেখিয়েছি সব সময় নিচের নাম্বারটাকে ছোট রেখেছি, উপরের নাম্বারটাকে বড় রেখেছি, কিন্তু যদি নিচের নাম্বারটা বড় হয় তখন কি করবা? যেমন এরকম একটা বিয়োগ দেখাচ্ছি, সেটা হচ্ছে 100 মাইনাস 110। এই দুইটা নাম্বারের বিয়োগ আমি দেখাচ্ছি এবং নিচের নাম্বারটা আসলে বড়। সত্যি বলতে উপরের নাম্বারটা হচ্ছে 100 মানে কি 4, আর নিচের নাম্বারটা 110 মানে 6। 4 থেকে 6 বিয়োগ হচ্ছে। দেখো কিভাবে বিয়োগটা করবা, নতুন নিয়ম দেখো। শূন্য মাইনাস এক মানে হবে, সরি, শূন্য মাইনাস শূন্য মানে হবে কি শূন্য, কোনো সমস্যা নেই। শূন্য মাইনাস শূন্য সমান কি হবে, শূন্য। এখন দেখো শূন্য মাইনাস এক, বলো তো শূন্য মাইনাস এক মানে কি, এক হবে, কিন্তু বড় আন কি করবে, এটাকে উল্টিয়ে দিবে। তার মানে যদি তুমি কখনো উপরের নাম্বারটা ছোট কিন্তু নিচের নাম্বারটা বড় এরকম বিয়োগ দেখো, তখন 100-এ 100 যেটা হবে সেটা হচ্ছে লাস্ট কেসে হবে শূন্য মাইনাস এক। লাস্ট কেসে কি হবে, শূন্য মাইনাস এক। লাস্ট কেসে কি হবে, শূন্য মাইনাস এক। এখন ভাইয়া এই শূন্য মাইনাস এক পেলে তুমি জাস্ট এক লিখে চলে আসবা, বলবা এটাই উত্তর, কিন্তু আসলে এটা উত্তর না। তুমি পরীক্ষায় এটা লিখে দিবা, শেষ, 100-এ 100 শেষ। আর আসলে তোমাদের কখনো বড় নাম্বার থেকে, সরি, ছোট নাম্বার থেকে বড় নাম্বার বিয়োগ আসবে না। সত্যি বলতে তোমাদের কখনো বিয়োগই আসবে না। তোমাদের বিয়োগ আসবে দুইয়ের পরিপ্রকের সাহায্যে। বিয়োগ কিসের মাধ্যমে বলো, দুইয়ের পরিপ্রকের সাহায্যে আসে, যেটা আমরা আগামী ক্লাস থেকে শুরু করব। কেননা আমাদের সিলেবাসের মধ্যে বাইনারি বিয়োগ নর্মালি নাই। বিয়োগ হচ্ছে কি দুইয়ের পরিপ্রকের মাধ্যমে, এবং কম্পিউটার বিয়োগ করতেই পারে না। কম্পিউটার বিয়োগ করতে পারে না তো আমরা কেন বিয়োগ করব? কম্পিউটার যেটা করে সেটা হচ্ছে দুইয়ের পরিপ্রকের সাহায্যে যোগ, যোগ, যোগ তো বুঝো, মানে প্লাস, এই প্লাসের হেল্প নিয়ে বিয়োগ করে, যেটা আমরা আস্তে আস্তে শিখবো। তাহলে আমি এই নিয়মটা একটু ডিটেলসে কথা বলতে চাই, এটা একটু ডিটেলসে কথা বলতে চাই। ভাইয়া আমি তো দাবি করেছি যে এইটুকু লিখো উত্তর, তাহলে হয়ে যাবে, কিন্তু আসলে কি হয় সেটা বলি। দেখো আসল কাহিনী তোমাদেরকে বলি। ধরো 100 মাইনাস 110, এই তো বিয়োগ, এটা তো করতে আসছো। এই বিয়োগটা যখন করবা, মানে আসল কাহিনী বলতে চাচ্ছি, আসল কাহিনী হচ্ছে শূন্য মাইনাস শূন্য সমান কি হয়, শূন্য। বুঝছো তো, শূন্য মাইনাস শূন্য সমান কি হয়েছে, শূন্য। দেন শূন্য মাইনাস এক বিয়োগটা কি হচ্ছে বলতো, শূন্য মাইনাস ওয়ান মানে হচ্ছে এক, শূন্য মাইনাস এক মানে হচ্ছে এক, কিন্তু বড় ওয়ান কি করবে, বড় ওয়ান যেটা করবে সেটা হচ্ছে এটাকে উল্টিয়ে দিবে, এটাকে উল্টিয়ে দিয়ে এটা কত বানিয়ে দিল বলতো, শূন্য। তাহলে লাস্ট কেসে যেটা পেলা সেটা হলো শূন্য মাইনাস এক, লাস্ট কেসে কি পেলা, শূন্য মাইনাস এক। এখন বলো শূন্য মাইনাস এক মানে কি বলতো, শূন্য মাইনাস এক মানে এক, কিন্তু শুধু কি শূন্য মাইনাস এক মানে এক লিখলে হয়, শূন্য মাইনাস এক লেখার সাথে সাথে বড় ওয়ান হয় না। আর তুমি তো জানো যে এই নাম্বারের আগে ইচ্ছা মতো মানে কোটি কোটি শূন্য, আসলে অনেক শূন্য আছে। আবার এর সামনেও কি একদম ইনফিনিটি নাম্বার অফ শূন্য আছে, নট ইনফাইনাইট, ইনফিনিটি নাম্বার অফ কি আছে বলো, শূন্য আছে। তাহলে আমার কথা কি বুঝতে পেরেছো? আবার বলি, আমরা লাস্ট পেজে কি পেয়েছি বলতো, শূন্য মাইনাস এক, আমরা সেটাকে ওয়ান লিখেছি, কিন্তু আমাদের এখন কি বড় ওয়ান আছে না, সেটা শোধ দিতে হবে না। এই বড় ওয়ান কি করবে জানো, এই উপরে যতগুলো ওয়ান আছে সবাইকে এরকম করে কাটতে থাকবে, সবাইকে কেটে কি বানাতে থাকবে, ওয়ান। সে কি সার্চিং করতেছে কাকে বলতো, সে সার্চ করতেছে ওয়ানকে, ওয়ান তো সে পাচ্ছে না, সে সবাইকে উল্টাচ্ছে। আর নিচে কি সবগুলো শূন্য আছে না, সেগুলো আসলে সবগুলো কি হতে থাকবে বলতো, ওয়ান হইতে থাকবে। বিশ্বাস করো ক্যালকুলেটরে যদি এই বিয়োগটা করো এরকমই একটা উত্তর আসবে। আমি তোমাদেরকে ক্যালকুলেটরে এই বিয়োগটা একটু করে দেখাচ্ছি, ক্যালকুলেটরে এই বিয়োগটা একটু করে দেখাচ্ছি। সবাই একটু মনোযোগ দিবে, আমি ক্যালকুলেটরে তোমাদেরকে এই জিনিসটা একটু করে দেখানোর চেষ্টা করবো আর কি, ওকে? সো ক্যালকুলেটর ভাই তুমি কোথায় আছো? ওকে, ক্যালকুলেটর ভাই পেয়েছি। আসছে ক্যালকুলেটর, ওকে, ক্যালকুলেটর ভাই এসেছেন। এখন আমরা ছিল এটা, ওকে, সমস্যা নেই। ক্যালকুলেটর ভাই আসছেন, এখন আমরা
ওকে, এটাকে আর একটু ছোট করি, নাহলে তো নিচে সবগুলো দেখা যাচ্ছে না। ওকে, আশা করি সবাই এটাকে দেখতে পাচ্ছ, ক্যালকুলেটরটাকে। ঠিক আছে, ওকে ওকে, সবাই দেখো, আমরা ক্যালকুলেটরে যদি এই বিয়োগটা করতে চাই, কোন বিয়োগটা? 110 মাইনাস কত? 110, সরি 100 মাইনাস 110। এই বিয়োগটা যদি ক্যালকুলেটরে করতে চাই, তাহলে তোমরা তো জানো ক্যালকুলেটরে কেমনে করতে হয়। যেমন ফার্স্টে যাদের এই পর্যন্ত আসাই নাই, তারা যেটা করবে, ফার্স্টে নর্মালি কি তোমাদের হচ্ছে ক্যালকুলেটর হয়তো কি রে কই আমি, ওকে, নর্মালি তোমাদের হয়তো এরকম একটা পর্যায়ে থাকবে ক্যালকুলেটর। তাহলে তুমি যেটা করবে, ফার্স্টে মোডে যাবা, মোডে যে বলতেছে 4 ফর বেজেন, তাহলে তুমি এখান থেকে 4 কে চাপ দিবে। দেখো আমি 4 কে চাপ দিয়েছি। এখন আমরা কিসে আছি বলো? ডেসিমেলে আছি। দেখো ডেসিমেলে, কিন্তু এই যে এক্স স্কোয়ার, তারপরে এক্স টু দি পাওয়ার সামথিং, লগ লন, এর উপরে দেখছো যে বাইনারি, যে ডেসিমেল, হেক্সাডেসিমেল বাইনারি লেখা আছে। তো আমি এখান থেকে বাইনারিটাকে চুজ করলাম, মানে লগে চাপ দিলাম। এখন দেখো আমাদের 100, দেখো 1, এই যে 1 দেন কি 00, মাইনাস করলাম, মাইনাস করলাম 110, 110। দেন আমরা কি করলাম? ইকুয়ালে চাপ দিলাম, ইকুয়ালে। দেখছো কি উত্তর আসছে? এই উপরে যেটা করে দিয়েছে এটা আসছে। এবং ক্যালকুলেটরে যত বিট শো করার সক্ষমতা আছে সে ততগুলো 1 দিয়েছে, কিন্তু আমি বলেছি পরীক্ষায় এটুকু করে রাখলেই হবে। আমি আবারও বলি, তোমাদের যদি কখনো এরকম বিয়োগ আসে, এরকম পরীক্ষায় বিয়োগ জীবনে আসবে না, তারপর একটু জেনে রাখলে আর কি। ঠিক আছে, দেখো যদি কখনো সংখ্যার মধ্যে পয়েন্ট পাও তখন কি করবা? মনে করো এটা একটা বাইনারি নাম্বার, বুঝছো? এটা মনে করো একটা বাইনারি নাম্বার, এটা থেকে বিয়োগ করতে দিল এই নাম্বারটাকে, এটা থেকে বিয়োগ করতে দিল, আচ্ছা চেঞ্জ করে দিই, ধরো এটা থেকে তোমাকে বিয়োগ করতে দিল এরকম নাম্বারকে, বুঝছো? এটা একটা বাইনারি নাম্বার, কত? 1101 পয়েন্ট কি 00, বিয়োগ করতে দিল কি 1010.11। এই দুইটা নাম্বারকে ধরো বিয়োগ করতে দিল, তখন কি করবা? পয়েন্টের নিচে পয়েন্ট থাকলে তো কোনো সমস্যাই নেই, ডিরেক্ট করা যাবে। যেমন নতুন নিয়ম অনুসারে 0 - 1 মানে কি হয়? 1। 0 - 1 সমান হবে 1। এখন বড় ওয়ান কি করবে? এইটাকে এবং এটাকে উল্টিয়ে দিল, এই দুজনকে উল্টিয়ে দিল। দেন দেখো 1 - 1, 1 - 1 মানে কি হবে? 0, পয়েন্টের জায়গায় পয়েন্ট। দেন দেখো 0 - 0, এটা তো 0। দেন দেখো 0 - 1, 0 - 1 মানে হবে কত? 1। বড় ওয়ান কি? এটাকে উল্টিয়ে দিল। দেন দেখো 0 - 0, এটা হবে 0। দেন দেখো 1 - 1, এটা হবে কি? 0। সেটা হচ্ছে উত্তর, বুঝছো? এটা হচ্ছে উত্তর। আর যদি পয়েন্টের নিচে পয়েন্ট না থাকে, তাহলে যেটা করবে সেটা হচ্ছে জাস্ট সাজিয়ে নিবা আর কি, সাজিয়ে নিলেই হয়ে যাবে। আশা করি তোমরা ঘটনাটা বুঝতে পেরেছো, যে কিভাবে আমরা এই ঘটনাটা ঘটাইলাম আর কি, কিভাবে এই বিয়োগটা করলাম, আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো তোমার এখন আসলে আমরা বাকি জিনিসগুলো চাইলে ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেলতে পারবো, আমি তোমাদের এক এক করে এখন একটু স্লাইড শো করে করে দেখাচ্ছি, সবাই একটু খেয়াল করে দেখো। আমরা প্রথমে মূল নিয়মে বিয়োগ দেখলাম আর কি। মূল নিয়মে বিয়োগের পরে হচ্ছে আমরা যখন বিয়োগ শুরু করলাম আর কি, আমরা অলরেডি এই নিয়মে বিয়োগটা করে ফেলছি। এখন দেখো একটা সংখ্যা আগের সংখ্যা, তোমার ধরো পরীক্ষায় বললো 100, দেখো এখানে খেয়াল করে দেখো, তোমাদের পরীক্ষায় কোশ্চেন কি বলছে? পরীক্ষায় কোশ্চেন বলছে 100 আগের সংখ্যা 77, এটা ব্যাখ্যা করতে বলছে। 100 আগের সংখ্যা কি? 77 ব্যাখ্যা করতে বলছে। তো এটা তুমি কিভাবে কি করবে? এটা কোন সংখ্যা পদ্ধতি? তুমি দেখো যে কোন সংখ্যা পদ্ধতিতে 100 আগের সংখ্যা 77 হয়। সো সেই লক্ষ্যে তুমি যেটা করবে সেটা হচ্ছে যে ক্যালকুলেটরই অন করবা। তোমার ক্যালকুলেটর অন করছো, ঠিক আছে? তোমার ক্যালকুলেটর যখন অন করলা, কই ক্যালকুলেটর ভাই আসো না, ওকে আসছে। তুমি যখন ক্যালকুলেটরটা অন করলা, ক্যালকুলেটরটা আমি এখানে রেখে দিয়েছি। এখন দেখো আমরা প্রথমে যেটা করলাম যে 100 আগের সংখ্যা 77 কিভাবে হয়? 100 আগের সংখ্যা মানে কি? -1। এখন দেখো কোন নাম্বার সিস্টেমে এটা হয়। প্রথমে তুমি ডেসিমেলে লিখো
দেখো 0 0 1 00 মাইনাস কত -1 কত হবে তো জানোই, হবে হচ্ছে 99। তার মানে এটা কিন্তু ডেসিমেলে না। তুমি অক্টালটাকে চুজ করো, অক্টাল অক্টাল চুজ করে দেখো, অক্টাল চুজ করছি, অক্টাল চুজ করে 100 -1 করলাম, তাহলে কি হচ্ছে দেখো 100 -1 মানে 77 হয়ে গেছে। তার মানে এটা আসলে কিসে হয়েছে বলো, এটা আসলে হয়েছে কিসে, এটা হয়েছে আসলে অক্টালে। তাহলে এখানে এভাবে তো তুমি বুঝে ফেললা যে কোন নাম্বার সিস্টেমে এই কাহিনীটা হইতেছে, কোন নাম্বার সিস্টেমে এই কাহিনীটা হইতেছে, এটা তো বুঝে ফেললা। এটা যদি তুমি বুঝতে পারো, এটা যদি তুমি বুঝতে পারো তাহলে তো খুবই সহজ। এটা বুঝতে পারলে তুমি হচ্ছে এমনি করবা, যে দেখো বলা হয়েছে যে অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে 100 আগের সংখ্যা কত 877 হয়। দেন বলছি অক্টালে মোট 8টা অঙ্ক থাকে, সে 8টা অঙ্ক 0 থেকে 7। দেন বলছি একটা সংখ্যার আগের সংখ্যা বের করতে 1 বিয়োগ করা লাগে, দেন আমরা এইভাবে বিয়োগ করে দেখাই দিছি। এভাবে আশা করি একটা সংখ্যার আগের সংখ্যা পারবা। এরপর দেখো কোন একটা বিয়োগ সঠিক কিনা, আসলে সেম টাইপের কোশ্চেন। ধরো তোমার পরীক্ষায় বললো 100 -1 = 11 ব্যাখ্যা করো। তুমি সেম ক্যালকুলেটারে দেখবা যে বাইনারিতে দেখবা 100 -1 মানে কি হবে 11। তো এটা কি বাইনারিতে করা হয়েছে, দেন একটু ব্যাখ্যা করে দিলা। আশা করি এটাও বুঝতে পেরেছ। এরপরে দেখো আমরা আমাদের পরীক্ষায় যেটা বলবে সেটা হচ্ছে এরকম করে বলবে যে তোমাকে বললো এখানে যেমন বলছে 0 থেকে 16, দশমিকের 0 থেকে 16-র জন্য বাইনারি, অক্টাল, ডেসিমেল এগুলো লিখতে বলছে। তুমি কিভাবে লিখবা, প্রথমে লিখো ডেসিমেল, এখানে পুরো ডেসিমেল ডি না লিখে পুরো ডেসিমেল লিখলা 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। সাথে সাথে কি লিখতে বলছে, এটার পাশাপাশি লিখতে বলছে হচ্ছে বাইনারি, তাহলে এটা হচ্ছে বাইনারি। দেন বাইনারির পরে লিখবা কি অক্টাল, অক্টালের পরে কি লিখবা হেক্সাডেসিমাল। মানে কিভাবে করবা, ক্যালকুলেটরে করবা, এটা নিজে নিজে করার তো কোনো দরকার নেই। তুমি তাহলে যেভাবে করবা আমি একটু বলি, তুমি ক্যালকুলেটরে যাবা, এই দেখো বাচ্চারা তুমি যেটা করবা সেটা হচ্ছে ক্যালকুলেটরে যাওয়া। তাহলে ক্যালকুলেটর আমরা অন করলাম, ঠিক আছে। দেখো ক্যালকুলেটর যে অন করলাম, প্রথমে তুমি যেটা করবা সেটা হচ্ছে ডেসিমেলটাকে চুজ করে নিবা, ডেসিমেল। দেন তুমি 0 লিখো, প্রথমে 0 0 লিখছে দেখো 0, দেন ইকুয়াল চাপ দেবে, এটা ইকুয়াল। দেন 0-এর মানে তো 0 আসছে, দেন এটা দেখো এটা হচ্ছে হেক্সাডেসিমাল, সরি আগে বাইনারি দেখো, এটা হচ্ছে বাইনারি, বাইনারিতে জাস্ট 0, তাহলে বাইনারিতে জাস্ট 0। সেম ভাবে তুমি এখানে অক্টালে চাপ দিবা, দেখবা 0 আসবে। সেম ভাবে তুমি হচ্ছে হেক্সাডেসিমালে চাপ দিবা, দেখবা 0 আসছে, হয়ে গেল। একটা আসলে সবার সেম আসবে, কিন্তু দুইয়ের থেকে দুইয়ের দেখবা বাইনারিতে আগে আগে ডেসিমেলে যাও। দেখো আগে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ডেসিমেলে গেলাম, ডেসিমেল, ডেসিমেলে যে 2 লিখবো, 2 দেখো 2 লিখছি, ডেসিমেলে 2 লিখছি, 2 লিখে ইকুয়াল চাপ দিছি। আহারে ডেসিমেল, ডেসিমেলে না যে ভুলভাল চলে গেছে, আগে ডেসিমেলে যাও, এই যে ডেসিমেলে গেলাম, ডেসিমেলে যে 2 লিখবা, 2 লিখে ইকুয়াল চাপ দিবা, দেন ডেসিমেলে 2 আসছে, দেন এটার বাইনারি দেখো, দেখো বাইনারি চাপ দিলে বাইনারি আসছে, অক্টালে চাপ দিলে অক্টালে আসছে, দেন হেক্সাডেসিমেলে চাপ দিলে হেক্সাডেসিমেলে আসছে। আশা করি সবই বুঝছো। ধরো তোমার আমি 14টাই দেখাই, 14টা কি করবো আমি দেখাই, প্রথমে 14 বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। তাহলে তুমি প্রথমে ইয়ে করলা, তুমি ডেসিমেল চুজ করে নিলা, দেন লিখলা 14, দেখো 14 লিখছি, দেন ইকুয়াল চাপ দিয়ে, তাহলে 14-এর জন্য 14 আসছে, দেন এই হচ্ছে তার বাইনারি, বাইনারি কত, বাইনারি হচ্ছে 1110। দেন বাইনারি হয়েছে এখন অক্টাল, অক্টালে চাপ দাও, দেন দেখো 16 হচ্ছে অক্টাল, দেন তার হেক্সাডেসিমাল চাপ দাও, হেক্সা বলতেছে ই, তাহলে এই হচ্ছে উত্তর। সন এইভাবে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে এটা করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এটা করবা, ঠিক আছে, এটা কিভাবে করবা আশা করি বুঝছো। এখন দেখো কিভাবে এই ক্লাসের টপিক থেকে সিকিউতে কোশ্চেন আসতে পারে আমি একটু বলি, মজা পাবা কোশ্চেনটা। দেখো বলছে রাতে অতিথিদের বাসায় বেড়াতে যাওয়ার জন্য সুলতানার আম্মু 1 প্যাকেট মিষ্টি কিনে তার বাসার ফ্রিজে রেখে দিলেন। কেনার সময় এতটি মিষ্টি ছিল, কতটি, এতটি, বাইনারিতে আছে, বুঝতে পেরেছো। রাতে প্যাকেটটা একটু হালকা লাগায় তিনি গুনে দেখলেন এখন কতটা আছে 10100টি, মানে আগে ছিল এতটি আর এখন আছে এতটি। এখন বলছে সুলতানার আম্মু কিছুটা রেগে গেলেন, তিনি সুলতানার রুমে যেতেই সুলতানা বলল আমি মিষ্টি খাইনি, চোরের মন পুলিশ পুলিশ। এরপরে তোমার খতে কোশ্চেন এমন ব্যাখ্যা দিতে পারে যে 100 -1 = 77 ব্যাখ্যা করো, তুমি দেখবে অক্টালে করলে এটা হচ্ছে। আর এই কোশ্চেনটাই আসতে পারে 100 আগের সংখ্যা 77 ব্যাখ্যা করো, জানো তো অক্টালে কতটি মিষ্টি কম ছিল, বিয়োগ করবা, শেষ। এরপরে দেখো একটা কোশ্চেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে নাফিজা লক্ষ্য করলো তার ফেসবুকে এতটা ফ্রেন্ড রিকোয়েস্ট ঝুলে আছে,
নাফিসা এটা নিয়ে একটা পোস্ট দিয়ে ঘুমিয়ে পড়লো, পোস্ট না লাইক হচ্ছে একটা ইয়ে দিল আর কি, স্টোরি অনেক আছে, খ্যাত আছে যে কয়টা হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট ঝুলে আছে, এটা আবার স্টোরি দেয় আর কি। সকালে উঠে দেখলো এখন এতটি, মানে আগে ছিল এতটা, এখন কমে গেছে আর কি। স্বাভাবিক, অনেকে ভাবছে যে ভাই কারে এই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, সি সি সি, এত এত লেম। দেন আন্ডু করে দিছে আর কি। নাফিসা বুঝতে পারলো তার পোস্টটা দিয়ে ঠিক হয় নাই, তারপর সে কি পোস্টটা ডিলিট করে দিচ্ছে, ভালো হয়েছে। এখন বলছে কি 100 - 1 সমান 11 ব্যাখ্যা করে, এটা কিসে হবে বলো? এটা বাইনারিতে হবে। দেন বলছে 100 আগের সংখ্যা এফ এফ ব্যাখ্যা করো, এটা কিসে হবে? এটা তো বুঝতে পারছো হেক্সাডেসিমাল, 100 - 1 হেক্সাডেসিমাল করলে এফ এফ হয়। এরপরে বলছে কতটা ফ্রেন্ড রিকোয়েস্ট কমে গিয়েছিল, বিয়োগ করবা, শেষ। এরপরে বলছে মিম আইসিটি বইয়ের প্রথম অধ্যায়টা রিডিং পড়ে একদিনে শেষ করার পরিকল্পনা করলো। তার বইয়ের প্রথম অধ্যায় এতটি পেজ আছে। পড়তে পড়তে রাত 9টায় হঠাৎ সে ঘুমায় পড়লো, ঘুম থেকে উঠে দেখলো সকাল হয়ে গেছে। সে দ্রুত বই করে দেখলো এখনো এতটি পেজ বাকি আছে, মানে বেশি পেজ পড়তে পারে না আর কি। এখন তোমাকে বলছে 100 - 1 সমান এফ এফ, এটা কিসে হবে? হেক্সাডেসিমাল। দেন বলছে এত এর আগের সংখ্যা এত ব্যাখ্যা করে, এটা কি? বাইনারি। দেন বলছে মিম একদিনে কতটা পেজ পড়ছে, বিয়োগ করবার শেষ। ক্লাসে তো পড়ছি বিয়োগ, বিয়োগ ছাড়া আর কি আসবে। লাস্ট একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা দেখে আমাদের ক্লাসটা শেষ। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা খুব আসে, আমি একটু দেখাই দিই, দেখো। বলছে নিতুর বয়স 4 বছর। নিতুর বয়স কত? 4 বছর। নিতুর আম্মু নিতুকে 1 থেকে 20 পর্যন্ত পরপর লিখতে বললো। নিতু দ্রুত তার লিখেও ফেললো। এমন সময় মিতু, মানে নিতুর বড় বোন হয়তো বা মিতু, মিতু এসে বললো আম্মু কালকে তো মিমের জন্মদিন, গিফট কিনবো, টাকা দাও। মিমের আম্মু বললো দিতে পারি, তবে তোর বোনের লেখা সংখ্যাগুলোর ডান পাশে পর্যায়ক্রমে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যা লিখে একটা টেবিল বানিয়ে দেখা আগে। বুঝছো? এরপরে বলছি উদ্দীপকের আলোকে টেবিলটা তৈরি করো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মেন কথা আমি তোমাদেরকে বলি, বাইনারি বিয়োগ খুবই সহজ একটা পদ্ধতি। তুমি আগের মেথডেও চাইলে করতে পারো, পরের মেথডেও চাইলে করতে পারো, কোনো সমস্যা নেই। এখন কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে বাইনারি বিয়োগটা এতটা বেশি গুরুত্বপূর্ণ না, কেননা বাইনারি বিয়োগ আমাদের করা লাগে না। হ্যাঁ, আমাদের দুইয়ের পরিপূরকের সাহায্যে বাইনারি বিয়োগ আসে, যেটা খুব আসে ঘতে, যেটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে দেখবো। ওকে, আসসালামু আলাইকুম।